সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো সেলফ নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাক্তারের কাছে গেলে তো ভালো, যদি নাও যান নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। অনেকে এমন হচ্ছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই। সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নেই সব। 1 নম্বর সূরা ফাতিহা, 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, প্রথম 5। তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255, 56 আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত আর কি। এরপরে সূরা বাকারার শেষে 3 আয়াত। চিকিৎসা বলে দিচ্ছি আর কি, এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে। আচ্ছা, এটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি। সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো, রুকিয়া কনসাল্ট করা যেতে পারে, রুকিয়া কনসাল্ট করা যেতে পারে। যদি কারোর এরকম প্রবলেম মনে হয় তাহলে আমাদের এখানে যোগাযোগ করবে, কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি। ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন দিন। কটা বলছি? 4টা। আচ্ছা, আরো এরপরে সূরাতুল আলে ইমরানের শেষের 10 আয়াত, 10 বা 11 আর কি, 10 বা 11 নম্বর, 11টা আয়াত। মাঝখানে আরো কিছু আয়াত আছে, যেমন একটা হচ্ছে যে ওই কুরিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা আছে। কত নম্বর আমার মনে নেই এখন, আমার নাম্বার মনে থাকে না। কুরিল্লাহুম্মা মালিকাল মুলক, আয়াতটা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই আয়াতটা। আচ্ছা, অন্তত এটা লিখেন সূরা বাকারার শেষে, সূরা বাকারার শেষে 3 আয়াত, সূরা আলে ইমরানের শেষে 10 আয়াত, সূরা কাহফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা ওয়েপেন্স দিলাম আপনাদের কাছে। সূরা কাহফের প্রথম 10 আয়াত এই আয়াতের সামনে পারবে না। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল, কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম। তখন কত মানুষের সাথে মোজাফা করতে হলো, ঠিক নাই? আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে। কিসের ডিস্টেন্স? কেউ চুমু খাচ্ছে, অতি আবেগী কিছু আছে ভাই। মোসাফা করেন ভালো, চুমু খায়েন না। খুবই বিব্রতকর লাগে বিষয়টা। আর যে যুগ পড়ছে এখন, এখন যে যুগ পড়ছে, ভয় লাগে কার মনে কি আছে আর কি। ঠিক আছে, এখন ভাই মোসাফা করেন ভালো। ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহফের 10 আয়াত, 10 আয়াত, 10 আয়াত। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আপনি দলিল চাইলেন দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহফ প্রথম 10 আয়াত বের হওয়ার সময় সে পরে তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি, ওটা কেয়াস করে পড়ছে আর কি। কোভিড আবার এমন কি কালকে ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহফের প্রথম 10 আয়াত, তাহলে কোভিড আবার কি? এর মানে এই না যে আমরা চিকিৎসাও নেব না, চিকিৎসাও নিব, আধ্যাত্মিক আইসোলেশনও নিব সব। এরপরে আছে সূরা কাহফের শেষের 10 আয়াত, সূরা কাহফের শেষের 10 আয়াত। আরো আছে সূরা আরফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তাহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তাহার কিছু আয়াত আছে, পরে ইনশাআল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলাম, সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম।